হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি যেই টপিকটি বোঝাতে চলেছি সেটা হচ্ছে রাধার কি হলো অন্তরে ব্যথা। টপিকটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোটও প্রোভাইড করে দেওয়া হয়। তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও। তো তাহলে আমি আমার আজকের টপিকটি শুরু করছি যে রাধার কি হলো অন্তরে ব্যথা। প্রথমেই বলি, আমি সাইডে লিখে দিয়েছি যে এই পদটি লিখেছেন বৈষ্ণব কবি চণ্ডীদাস, যিনি একজন বৈষ্ণব কবি ছিলেন। তিনি চৈতন্য লীলা তার সঙ্গে রাধাকৃষ্ণের লীলা নিয়ে তিনি লিখেছেন। তো তার যে এই পদটি রয়েছে, চণ্ডীদাসের এই পদটি রচিত, আর এই পদটি হলো পূর্বরাগ পর্যায়ের পদ। তো এই পদটির মধ্যে আমরা যে বিষয়টি দেখতে পারবো, শ্রীকৃষ্ণকে স্মরণ করে রাধারানীর যে অন্তরের যে প্রভাসটা, রাধারানীর অন্তরের যে কথাটা, এবং তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনেরও অনেক অংশ আমরা এই পদটির সঙ্গে খুঁজে পাবো। যেমন যখন শ্রীকৃষ্ণ রাধার প্রেমে পড়েছে, যখন রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমে প্রথম নতুন পড়েছিল, তখনই কি হয়, কবি এই কথাগুলোর সঙ্গে আমাদের অনেকটা বাস্তব জীবনে আমরা মিল পাই। যেরকমই যখন কোনো একটি ব্যক্তি আরেকটি ব্যক্তির প্রেমে পড়ে, তখন কি হয়, তারা সাধারণত চুপচাপ হয়ে যায় আর একা হয়ে যায়, আর কি হয়, একান্তভাবে সেই একটি মাত্র ব্যক্তিকে কি করে, স্মরণ করতে থাকে। তেমনই আমরা দেখবো যে শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন, এই শ্রীকৃষ্ণের যে প্রেমে পড়েছিলেন রাধারানী, সেই রাধারানী প্রথম লাইনটিতে ব্যক্ত করেছে চণ্ডীদাস যে রাধার কি হলো অন্তরে ব্যথা। রাধার কি হচ্ছে, শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে তার অন্তরে একটা ব্যথা হচ্ছে। হ্যাঁ, সে কি করছে, তারপরের লাইনে বলেছে বসিয়া বিরলে থাকে একলে। কি করছে, বিরলে বলতে নির্জন, যেখানে কেউ নেই, তিনি একাই বসে আছেন এবং চুপচাপ হয়ে, সদা না শুনে কারো কথা তিনি শ্রবণ করছেন না। তার সঙ্গে কি বলছেন, সদাই ধ্যানে চাহে মেঘপানে। কি করছে, সদাই ধ্যানে বলতে এক মগ্ন হয়ে তিনি মেঘের দিকে, মেঘপানের দিকে চেয়ে তিনি ভাবছেন। কি ভাবছেন, না চলে নয়ন তারা, তার কি চোখ এদিক ওদিক সরছে না, মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি যেন কি ভাবছেন রাধারানী। তারপরে বিরতি আহারে রাঙাবাস পরে যেমন যোগিনী পাড়া। বিরতি আহারে বলতে খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিয়েছে। রাধারানী শ্রীকৃষ্ণকে মনে করতে করতে খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিয়েছে। তারপরে বলেছে রাঙাবাস পরে যেমন যোগিনী পাড়া। সাধারণত রাধারানী নীল রঙের জামা কাপড় বস্ত্র তিনি ধারণ করতেন, কিন্তু তিনি সেই রংটাও ছেড়ে দিয়েছেন। তিনি কি করেছেন, যোগিনী বেশ ধারণ করেছেন। যেমন গাড়োয়া যেটাকে আমরা বলি, যারা যোগ সাধনা করে, তেমনই রাধারানীও কি করছেন, শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের সাধনায় তিনি উন্মুক্ত হয়ে গেছেন। তিনি যোগিনী বেশ ধারণ করেছেন। তারপরের লাইনে বলেছে এলায়া বেনি ফুলের গাঁথনি দেখে খয়াসি চুলি। কি হচ্ছে, সাধারণত মেয়েরা তখনকার টাইমে কি করতো, চুলের মধ্যে ফুল দিয়ে বেনিটাকে সুন্দর করে সাজাতো, কিন্তু রাধারানী কি করছে, সেই চুলের বেনিটা ফুল দিয়ে সাজানোটা চুল খুলে ফেলেছে। কি বলেছে, দেখা খসায়া চুলি, মানে কি, তিনি চুল খুলেছেন, তার কারণ কি, তিনি সব সাজসজ্জা বন্ধ করে দিয়েছেন। চুল খুলেছেন তার কারণ, চুলের মধ্যে যে কালো রংটি রয়েছে, সেই রংটিকে তিনি দেখে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করছে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সাদৃশ্য বলতে মেলাচ্ছে, যাতে সেটাকে দেখে তার শ্রীকৃষ্ণের কথা আরো বেশি মনে পড়ে এবং মনে হয় যেন কৃষ্ণ তার সামনেই রয়েছে। তারপরের লাইনে বলছে হাসিত বয়ানে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি, মানে হাসছে তিনি। বয়ানে কি করছে, হাসছে, এবং মেঘের দিকে তাকিয়ে মেঘপানে তিনি কি করছে, দুহাত তুলে কি যেন একটা বলছে। কি বলছে, তারপরের লাইনে যে এদিক করি ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, মানে তিনি কি করছেন, এদিক ওদিক করছেন। ময়ূরের যে কণ্ঠ, ময়ূরের কণ্ঠের মধ্যে কি থাকবে, দেখবো আমরা নীল রং। সেই কণ্ঠের মধ্যে যে নীল রং, সেটির সঙ্গে তিনি আবার শ্রীকৃষ্ণের সাদৃশ্য বলতে শ্রীকৃষ্ণকে মেলাচ্ছেন। এবং কেন বারবার এগুলো করছেন, যাতে সেটা দেখে তার বারবার মনে হচ্ছে যে কৃষ্ণ তার সামনেই রয়েছে।
তারপর কি বলছে, পরের লাইনে বলেছে চণ্ডীদাস কয় নবপরিচয় কলিয়া বধূর শনি। কলিয়া বধূ বলতে এখানে রাধারানীর কথা বলা হয়েছে। রাধারানীর নবপরিচয় মানে নতুন পরিচয়, মানে রাধারানী যে সদ্য সদ্য প্রেমে পড়েছে এবং তার অন্তরের যে মনের যে অবস্থা সেটা চণ্ডীদাস কি করছেন, সেই নবপরিচয়টা তুলে ধরেছে এই পংক্তিটির, এই পদটির মাধ্যমে, পদটি রচয়িতার মাধ্যমে। তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি রইল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।